নমস্কার বন্ধুরা। এটা আমার আজকের সেকেন্ড শর্টস বা ভিডিও, যাই হোক বলতে পারো, মানে কীভাবে বুঝতে পারছি না। যেরকমভাবে টাইম লাগবে সেরকম বলছি। এটা আজকে আমার ইন্টারডে পজিশনাল পেন অ্যান্ড লস। আজকে মোটামুটি 1333 টাকার মতো প্রফিট হয়েছে, কিন্তু ট্রেড একটু আজকে বেশি নিয়ে নিয়েছিলাম, তাই জন্য একটু চার্জেস কিন্তু বেশি কেটে নিয়েছি, প্রায় 280-90 টাকার মতো, মানে 1000 টাকা 1050 টাকার মতো আজকে ইন্টারনেটে প্রফিট এসেছে। এখানে কি করেছিলাম আমি, আজকে এটা ফেসে গেলাম আম্বার এন্টারপ্রাইজে আমি পুট নিয়ে নিয়েছিলাম। আমি বলি যে সেল ইন্ডিয়ায় যে পুট নেবো সেটা ফুল হয়ে গেছিলো, বাট আম্বার এন্টারপ্রাইজ আজকে কন্টিনিউ আবার সার্কিট লাগিয়েছে। একটা সময় তো তাও আমি আমার মানে ভিউ থেকে সরে নিই। একটা সময় 800-900 টাকার মতো মাইনাস দেখাচ্ছিলো, পরের দিকে 500 টাকা মেকআপ হয়েছিল। আর ভোর মর্নিংয়ে একটা আরও ফুল করেছিলাম নিফটির পুট নিয়ে নিই, কিন্তু ব্যাঙ্ক নিফটির পুট নিয়ে। কিন্তু দেখলাম আজকে পুট নেবার দিন না, পুট নেবার দিন না সেটাও ঠিক বলা যাবে না। আজকে মার্কেটটা ছিল বাই অন ডিপ সেল অন রাইজ, উপরে উঠলে সেল করো, নিচে নামলে বাই করো। তো যাই হোক, লাস্টের দিকে আমি এটা প্রায় 1-1.5 হাজারের মতো ছিল, এটা 500 টাকার মতো মেকআপ হয়েছিল। বাট প্রথমে তারপরেই আমি শর্ট করে ঘুরে যাই, একটা কল নিয়ে নিলাম। কলটা আমাকে আজকে করে টাকা দিয়ে চলে গেছে। আর তাছাড়া ওই ইন্টেলেক্ট ডিজাইনেরই না, সেই সেল অন রাইজ এখানে একটা এসেছে, অ্যাফেলে ইন্ডিয়াতে এখানে এসেছে। বাকিগুলো টুকটাক টাইম পাসের জন্য মাঝে মাঝে করি, দেখ সেগুলোতে ওই 10 টাকা 5 টাকা 20 টাকা 30 টাকা এরকম এসেছে। ওভারঅল 1333 মাইনাস 300, 1033 ওই মাইনাস 1050 টাকার মতো এসছে, মানে 280 টাকার মতো প্রফিট এসেছে। তো বন্ধুরা, যদি আপনারা আমার এই চ্যানেলটা দেখতে থাকেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপডেটেড যখনই কোনো কিছু পাবো দিতে থাকবো, আর সেই অনুযায়ী আপনারা আমাদের প্ল্যানিং করতেও পারেন, মানে দেখতে পারেন। জাস্ট এটা এডুকেশনাল পারপাস এবং নলেজ পারপাস, কীভাবে কী করছি। এটা কিন্তু কোনো বাইসেল রেকমেন্ডেশন না। বাইসেল রেকমেন্ডেশন আবার বলছি, যাই করবেন আপনারা, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইসার আছে তার সাথে সাথে করবেন। বাট একটা জিনিস, যদি একটু আপনার প্যাশন থাকে, ধৈর্য থাকে, যদি ধীরে ধীরে করতে পারেন, শেয়ার মার্কেট থেকে পয়সা করা যায়। যদিও আমরা দেখি সিবি বলছে 100 জনের মধ্যে 90 জন লস করে, বাট আমিও ইনিশিয়াল স্টেজে লস করেছিলাম। বাট এখন দেখছি মোটামুটি এটা প্রফিট এসে যায়। আর একটা জিনিস কি, গ্রিডি হওয়া চলবে না, যে লোভী আরও চাই এরকম না। একটা নির্দিষ্ট টাইমের পরে কেটে দিতে হবে। যদিও ওটা আমার ক্ষেত্রে সবসময় প্রযোজ্য হয়নি। একটু লোভ করতে করতে আমি প্রথমের দিকে তো প্রচুর লস করতাম, কিন্তু এখন লোভটা যেহেতু একটু কমেছে, মোটামুটি একটা লাভের খাতা দেখি লস হলেও মোটামুটি কমের মধ্যে চেষ্টা করি করে দেবার, মেকআপ করে দেবার। আবার বলছি, এটা কোনো বাইসের রেকমেন্ডেশন না, অনলি এডুকেশনাল পারপাস। এবং যদি আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসার থাকে, তাদের সাথে কথা বলেই আপনারা বাইসেল করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন। থ্যাংকস।